আসসালামু আলাইকুম, আমি তাসনিম চলে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুর থেকে শুরু করতেছি। এখন হচ্ছে আমরা আগে সর্বপ্রথম বলি আমাদের ফেনীতে আমার বন্ধের পর আজকে সর্বোচ্চ প্রচণ্ড শীত পড়ছে, যার কারণে আমরা হচ্ছে এই তো আমাকে দেখা মানে আজকে কি পরিমাণ শীত পড়ছে বলার মতো না। মানে আজকে সূর্য উঠছে, মানে রোদ উঠে নাই, সূর্য তো অবশ্যই উঠছে। আমরা খাটে বসে গেছি ভাত খেতে। সাধারণত আপনারা দেখেন না আমাদেরকে খাটে ভাত খেতে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আম্মুকে হচ্ছে লবণ দিচ্ছি, লবণের বাটিটা অনেক কিউট। আমি যেহেতু 1 মাস পর ভিডিও করতেছি, অনেক কিছু মিসিং। হ্যাঁ, আর আজকে রান্না হচ্ছে ও এটা তাইফার, আমারটা থেকে দেখাই। এই ভাজি, এটা কি ভাজি আম্মু? ওই যাই হোক, সবজি ভাজি, পেঁয়াজের কলি, গাজর আর আলু। এখানে আছে হচ্ছে মুরগির ডানা আর হচ্ছে পা। এটা হচ্ছে মাছ, শিং মাছ মেবি। এখানে আম্মু খাচ্ছে, তাইফা এখানে গুডু গুডু করতেছে। তাইফা ভাত খাও। এখানে হচ্ছে তাইফার ভাতটা তাইফাকে দিয়ে দিছি, ও এখন নাটক করবে কারণ ও হচ্ছে এটা খায় না। তো খাওয়া দাওয়া করে হচ্ছে ফিরে আসতেছি আমরা। বেশি না, এখন যেহেতু শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, তাই রেডি হব, রেডি হয়ে বাহিরে যাব। তো গাইস ফিরে আসছি অনেকক্ষণ পরে, খাওয়া দাওয়া করলাম, তারপর কিছুক্ষণ শুয়েছিলাম। এখন হয়েছি রেডি হয়েছি বের হওয়ার জন্য। তাইফাও রেডি হয়েছে। আর আমি হচ্ছে আজকে আমার এই ড্রেসটা পরে নিয়েছি। এই ড্রেসটার সাথে বাহিরে যেহেতু এত ঠান্ডা, বারবার বলতেছি, তার সাথে নিছি হচ্ছে এই শালটা। এই একটা শাল যেটা আম্মু আর আমি দুজন ইউজ করি না আম্মু। যাই হোক, আমি এখন চুল আশ্রয় নেই। চুলটা কিন্তু আমি আবার শ্যাম্পু করছি, দেখানো হয় না আপনাদেরকে, বলিও নাই। চুলটা হচ্ছে আমি আবার শ্যাম্পু করে আমার হেয়ার ড্রাই দিয়ে শুকাই ফেলছি, যার কারণে অনেক স্মুথ দেখা যায়। আজকে হচ্ছে আমি এই চুলগুলো কাটবো, তো একবারে চুল বেঁধে ফিরে আসতেছি। টাকলা হয়ে যাবে। তাইফা আমাকে কি বলে, কি হবো? ও টাকলা হয়ে যাবে, আজকে আপনাদেরকে দেখাবো। আমি নাকি টাকলা হয়ে যাব? তো আমি কি তোমাকে আস্ত রাখবো? যাই হোক, আমি আমার চুলগুলো কেটে ফেলবো। তো চলে আসছি আমি মুখে কিছু লাগাইতে, যেহেতু বাহিরে শীত পড়তেছে, কিছু না কিছু লাগাইতে হবে, মেকআপ করো আর না করো। প্রথমে হচ্ছে লোশন লাগাচ্ছি। লোশন না, ময়শ্চারাইজার যাই বলেন, একটা বললেই হয়। লিপস্টিক লাগানোর আগে হচ্ছে একটু লিপ বাম লাগাই নিচ্ছি। আমি হচ্ছে এখন অল্প করে একটু ফাউন্ডেশন লাগাবো। মেয়ে মানুষ বাইরে যাইতে হলে কিছু না কিছু একটু হইলেও লাগাইতে হবে না আম্মু? সে যতই বলুক সে কিছু লাগানি, একটু হইলেও সে মেকআপ করবেই। আমি অলস শিল্পী চলে আসলাম আপনাদের সামনে। আর আজকে বাইরে যাব আমি এই 3 পিসটা পরে, এটা বলতে পারছি। তো চলে রেডি হবো। আমি হচ্ছে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে আসি, ক্যামেরায় হচ্ছে বোঝা যায় না। খুবই হালকা করে হচ্ছে একটু ফাউন্ডেশন লাগাই নিলাম। এবার লাগাবো হচ্ছে লুজ পাউডার। ওই পাশে আমার আম্মুও সাজতেছে, সাজে না অল্প আর কি। আমার হচ্ছে লুজ পাউডার লাগানো শেষ, এখন লিপস্টিক আনি। তো গাইস ফিরে আসছি অনেকক্ষণ পরে। আমি হচ্ছে ফুলফিল রেডি হয়ে গেছি, লিপস্টিক লাগিয়ে ফেলছি, একটু আইলাইনার লাগাইলাম, 2টা হচ্ছে শর্ট ভিডিও বানাইলাম। ওইদিকে আম্মু রেডি হয়ে গেছে। আম্মু আজকে পিছন ক্যামেরায় দেখাই, আম্মু আজকে সুন্দর একটা ড্রেস পরছে আমাদের মতোই। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর তাইফা হচ্ছে এই ড্রেসটা পরছে। আমার পিছন ক্যামেরায় আপনারা যাকে যেটা দেখবেন সেটা ভাববেন না, এই ক্যামেরার পিছন ক্যামেরাটা খুবই বাজে। যাই হোক, আমি দেখাচ্ছি হচ্ছে আম্মু আজকে এই ড্রেসটা পরছে আর সাথে হচ্ছে হিজাব পরছে। দেখি আম্মু, প্লিজ লুক অ্যাট আমার আম্মুকে। আমি মাঝে মাঝে বলি, আম্মু তোমাকে মাশাআল্লাহ আমার থেকে বেশি সুন্দর লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আম্মুকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ক্যামেরাটা হচ্ছে এখানেই রেখে দিচ্ছি, একবারে দেখা হবে রিক্সায় অথবা পার্লারে গিয়ে। আম্মু হচ্ছে আমাদের শপিংয়ের জন্য টাকা নিছে। কয় টাকা নিছো আম্মু? 10,000। এবার কিনে আসি দেখবো 10,000 টাকায় কিছুই হয় নাই। কে বলছে দাও না, তাহলে কে দেয়? হ্যাঁ আসলে ওনারা যেভাবে কমেন্ট করে ওনারা এসে আমাদের ভরণ পোষণ করে। টাটা বাই বাই রুমকে করে আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে পার্লারে এবং শপিংয়ে। চলো আচ্ছা, আমরা হচ্ছে রিক্সায় উঠে গেছি, তাইফাও আছে সাথে। আমি সব সময় থাকি ভাই, আমি সব সময় থাকি। যাই হোক, এখন মতামত চেঞ্জ হয়েছে, এখন আমরা যাব হচ্ছে শপিং এ, মানে মার্কেটে যাব। কিন্তু ভাবছিলাম হচ্ছে চুল কাটবো আগে, আম্মু পরে বলতেছে চুল আমরা আসার পথে কাটবো। তো যাওয়ার পথে হচ্ছে আমরা শপিং এ যাই। চলে আসছি হচ্ছে মার্কেটে, এখন ভিতরে যাই। পরবর্তীতে আমরা হচ্ছে ফেনী কলেজে এখানে আসছিলাম, শহীদ মার্কেট, কিছু খাওয়া দাওয়া করলাম, শুট নেওয়া হয় নাই। এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি, এটা শুট নিচ্ছি। আর যেটার জন্য মূলত অন করছি সেটা হচ্ছে এত ঠান্ডা পড়ছে বাহিরে, জাস্ট রিয়েলি দেখেন, ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাস্তবে ধোয়া উঠতেছে, হাত বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা। আম্মু আছে, সবাই ঠান্ডায় জমে যাচ্ছে। আমরা হচ্ছে মানে আম্মু বাসায় বলতেছিলাম, বাড়ি ঢুকছি, আমরা হচ্ছে বাসায় আসছি, সিঁড়িও পড়ে উঠতেছি, প্রচুর ঠান্ডা বাহিরে। তো গাইস ফিরে আসলাম রুমে, মানে আপনারা তো দেখছেন আমি সিঁড়ি থেকে উঠতে শুট নিয়েছি, তাই বললাম রুমে আসছি। বাহিরে এত ঠান্ডা, আমি যাওয়ার সময় বুঝি না, আসার সময় আমার হাড় কেঁপে গেছে। আমরা খাওয়া দাওয়া করছি, ঘোরাঘুরি করছি, প্রচুর ঘুরছি আজকে, রিয়েলি পা ব্যথা করতেছে তিনজনের। আর যা খাওয়া দাওয়া কেনাকাটা করছি, আম্মুর পকেট তো ফাঁকা করে দিছি, মনে হয় না আর আছে। এই যে শপিং করলাম আমার জন্য, দেখাই একটা একটা করে। এটা নিচে হচ্ছে পেহেলি থেকে। আরে ভাই আর বলিয়ে না, জামার যে প্রাইস নিছে, এই প্রাইসে মনে হয় আমি সুতির জামা আরো 3-4টা পাইতাম। এত এক্সপেন্সিভ কেন? প্রথমে এই জামাটা দেখাই, এটা ওয়ান পিস, বাট এর প্রাইস অনেক বেশি। এই জামাটা হচ্ছে মূলত মেবি এটা হাতের কাজ করা, যার কারণে দাম বেশি নিছে। কাজটা কিন্তু অনেক নিখুঁত, আপনারা যদি দেখেন ভালো করে বুঝবেন। আর ভিতরে হচ্ছে চুমকির কাজ আছে, এটাকে চুমকি বলে না আম্মু? চুমকির কাজ। আর এটা সফট কটনের ভিতর করা কাজটা, কাপড়টা অনেক সফট, গরমকালে পরতে হচ্ছে অনেক বেশি আরাম হবে। আর আমরা একটা লং ট্যুর দিব, এক জায়গা ঘুরতে যাব, গেলেই দেখতে পাবেন। আর একবারে সেখানে গেলে অবশ্যই দেখবেন কোন ড্রেস কোন দিন পরলাম। আর বুকের কাছে হচ্ছে এরকম একটু ডিজাইন করা আছে, দেখাবো আম্মু, এভাবে একটু কাটা দিয়ে একটু ডিজাইন করা আসলে। আর হাতেও ডিজাইন করা আছে, যেটা জামাই করে সেটা হাতাতেও করা, হাতাটাও দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আসলে এই জামাগুলো হচ্ছে দেখতেই সুন্দর, এর বেশি কাজ দরকার হয় না, এগুলা এরকমই। আমি আজকে হাই উতাস করতেছি, কারণ এই একটা জামা 3,000 টাকা, তাও আবার মাত্র ওয়ান পিস, ভাবা যায়? মানে আমার উপর থেকে যে কত বড় পাহাড় গেছে। আমি এসে 5 মিনিট এবার বসেছিলাম আম্মু, হ্যাঁ আম্মু হচ্ছে বলতেছিল, আমি বলতেছিলাম আম্মু এক পিস 3,000, মানে একটা ওয়ান পিস ড্রেস কিভাবে 3,000 হয় আমাকে সেটা বুঝায় বলেন। তো যাই হোক নিলাম, আম্মু হচ্ছে আমাকে অনেক জোর করছে যে তাসনিম নাও, সুন্দর লাগবে। এবার আম্মু জোর করছে, আমিও নিয়ে নিছি। শপিং করতে কার না ভালো লাগে। এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস, যারা পরে তারা জানবে। হ্যাঁ সফট কটন। আর আমাদের দেখা যায় কি শীতকালটা হচ্ছে 1 মাসের, আর গরমকালটা বাকি কয় মাস, 11 মাস, সেই জন্য এটা পরতে অনেক 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 আরাম হবে। আর এর পিছন সাইডটা হচ্ছে কোনো ডিজাইন নেই, শুধুমাত্র কাপড়, প্রিন্টটা দেখতে কিন্তু সুন্দর আম্মু না? এর সাথে হচ্ছে আমাকে সালোয়ার আর ওড়না ম্যাচিং করে নিতে হবে। যাই হোক, জামা গর্জিয়াস হলে কিন্তু সালোয়ার আর ওড়না এত বেশি গর্জিয়াস দেওয়ার দরকার হয় না, আমি যেটা মনে করি। তো আরেক জামাগুলো দেখাই।
আর ওইদিকে তাইফা হচ্ছে মোবাইল দেখতেছে। সেই তাইফার জন্য শপিং করা হয়েছে, এটা তাইফা চ্যানেলে দেখতে পাবেন। আর যেগুলো আমরা ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি, এটা আম্মুর চ্যানেলে আছে। এখানে হচ্ছে আরেকটা ড্রেস, এই ড্রেসটাও সুন্দর, দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে 3 পিসের, আমি এটাকে নাইরা বলে না, হচ্ছে একটা নাইরা সিস্টেমের জামা, দেখাই। আর এই জামার উপর এটাকে কি বলে, পাথর, এটা পাথরই তো আম্মু, পাথরের কাজ করা আছে। আর মিররে কাজ করা, এখানে পাথর আছে। আর এর ওভারলকটা অনেক বেশি ইয়া কি বলে, প্রিন্ট এমবোসটা অনেক বেশি সুন্দর। সাইডে হচ্ছে একটু এমবোজার প্রিন্ট, আর সাইডে হচ্ছে এরকম একটু কাটা, যেহেতু নাইরার মতোই হবে। এখানে দুইটা পুটুলি 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 পুটুলি, পিছনে হচ্ছে প্লেন। যেহেতু এগুলো সফট কটন, এর জন্য দামটা বেশি হবে। বুকের কাজটা দেখো, বুকে হচ্ছে এরকম ভাবে ডিজাইন করা আছে, ভিতরে অনেক বেশি এমব্রয়ডারি করা এবং সাইডে হচ্ছে এমবোজ করা। আর এর হাতাটা হচ্ছে এরকম, হাতাটাতে হচ্ছে এমবোজ করা আছে। হাতাটার এমবোজটা অনেক বেশি সুন্দর। সাইড দিয়ে যে জরির মতো কাজ করছে, এই জিনিসটাও অনেক বেশি সুন্দর লাগছে চুমকি গুলার জন্য। পাথর আর কি, আমি পাথর চুমকি আউলাই যাই, সমস্যা নাই আপনাদের, ছোট তাসনিম। এরপর হচ্ছে এটা ওড়না, এর ওড়নাটা অনেক বেশি সুন্দর না আম্মু? ওড়নাটা আমি পরে দেখাই, কেমন লাগতেছে আমাকে বলবেন। ঘুরতে গেলে সবগুলো ড্রেস পরবো, তখন তো এমনিতেই বলবেন। এখন বলেন কোনটা, ওড়নাটা বড়। আর এখানে হচ্ছে একটা পায়জামা আছে, পায়জামা হচ্ছে নিচ দিক একটু ডিজাইন করা, ডিজাইন বলতে এটা হচ্ছে ওই এমবোজ আর প্রিন্ট দুইটা মিলাই হচ্ছে কাজ করছে। এটা আমি, এটা কি লিলেন? লিলেনের মধ্যে কাপড়টা অনেক বেশি সফট, তলামচ হয়ে যায়। থাক, দুইটা তো দেখাইলাম, এখন আছে হচ্ছে আরেকটা। এই ড্রেসটা যে আমার কত বেশি পছন্দের, কি বলবো, বুঝায় বলার মতো না। ড্রেসটা অনেক বেশি সুন্দর, দোকানে থাকা অবস্থায় আমি পছন্দ করে ওই সময় পরে ফেলি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে 3 পিসের একটা সেট। এই জামাটা হচ্ছে মিররের কাজ করা আর প্রিন্ট করা, এর কাপড়টা অনেক বেশি সুন্দর লাগছে, কালার কম্বিনেশনের সাথে অনেক বেশি গেছে। আর এর বুকের কাছে হচ্ছে এরকম, এই জামাটা হয়তো আম্মুর চ্যানেল দেখতে পাবেন আপনারা। এখান দিয়ে হচ্ছে কুচি কুচি দেওয়া আছে, এখান দিয়ে এটাকে কি বলে, পুতিরও কাজ। আর সবগুলো জামা হচ্ছে হাতের কাজে করা, এই জন্য দাম বেশি। এটাও 3000 টাকাই নিছে। এখানে হাতা হচ্ছে প্লেন, প্লেন না, হাতাটা একটু টাইপসের, কি বলে আম্মু এটাকে, রাউন্ড টাইপসের, যে নর্মাল হাতা হয় ওরকম নর্মাল হাতা না। আর ব্যাক সাইড হচ্ছে এরকম, ব্যাক সাইডের কাপড়টাও মানে ডিজাইনটাও সুন্দর লাগছে আমার কাছে মূলত। আর এখানে আছে একটা ওড়না, এর জামার কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বলার মতো না। উফ, ওড়নাটা কি অস্থির না, ইয়েলোর সাথে এটা কি কালার, যাই হোক পেস্ট কালারের মতো। ডিজাইনটা এমবোজের উপর, মানে কাপড়ের উপর এমবোজটা সুন্দর। আর এটাও প্রচুর বড় একটা ওড়না, আমি জানি না আমি এত বড় ওড়না কিভাবে সামলাবো, যাই হোক। আর এর সাথে একটা সালোয়ার দিছে, সালোয়ারে মেবি ডিজাইন আছে, হ্যাঁ, সালোয়ার হচ্ছে এরকম করে এমবোজ করা। আমার কাছে তো মূলত সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এইটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। তারপর অনেকগুলো জামা কিনছি আমি, মোট এখানে আমার শপিং হয়েছে 9000 টাকা। 1000 টাকা নিয়ে গেছিলাম 2 বোনের শপিং করব, যে 2 বোন শপিং করে খাওয়া দাওয়া করে ফিরে আসবো। সেখানে আমি আমার জুতাও কিনতে পারি নাই, জাস্ট 3টা জামা কিনছি 9000 টাকা দিয়ে। হয়ে গেছে, তাইফার জন্য একটা জিনিস নিছি, এটা তাইফা চ্যানেলে দেখতে পাবেন। তো এটাই,
আর আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং অবশ্যই এটা বলবেন কোন ড্রেসটা সুন্দর হয়েছে সবচেয়ে বেশি, কারণ এখানে অনেকগুলো ড্রেস আছে। এই কিন্তু ভাই আমি এইটা বুঝলাম না, এই এক পিস কিভাবে 3000 টাকা হয়। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে হচ্ছে চ্যানেলটা কিরকম ডাউন হয়ে গেছে, ভিউজ নাই। যাই হোক, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।